তুমি কি জানো আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না? তুমি যত গুনাই করে ফেলো না কেন, আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন। যেন তুমি একবার বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। এক যুবক ছিল যে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছিল গুনাহর পথে। নামাজ ছেড়ে দিয়েছে, রোজা রাখে না, পাপ থেকে পাপের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিন সে দেখল তার খুব প্রিয় বন্ধু হঠাৎ মারা গেছে। কবরের পাশে দাঁড়িয়ে তার চোখে পানি চলে এলো। মনে একটাই কথা ঘুরছিল, আজ সে গেছে, কাল হয়তো আমি। সেদিন রাতে সে ঘরে ফিরে একা বসে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। সেই রাতে সে প্রথমবার সিজদায় মাথা রাখল, আর তখনই তার বুকটা হালকা লাগলো, যেন আল্লাহ তাকে নতুন জীবন দিচ্ছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। তিরমিজি শরীফ। আরেকটি সহিহ হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার তওবার প্রতি ততটাই খুশি হন যতটা খুশি হয় কেউ যখন নিজের হারানো জিনিস ফিরে পায়। সহিহ মুসলিম। তুমি আজও ফিরে যেতে পারো, কারণ আল্লাহ বলছেন, তুমি আমার দিকে এক হাত এগিয়ে এলে আমি তোমার দিকে 2 হাত বাড়িয়ে আসব। হাদিসে কুদসি। তাওবা করো, যত দেরি হয়ে যাক না কেন, কারণ আল্লাহ তোমাকে ঘৃণা করেন না, বরং তোমার অপেক্ষায় আছেন। এমন ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।